আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো এবং এই মুহূর্তে আমি সমাধান করে দিতে চাচ্ছি n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম তিনভাবে কোন নিয়মে কিভাবে কত সহজে সমাধান করা যায়। এবং এই মুহূর্তে তুমি যে কাজটি করবে তা হচ্ছে খাতা এবং কলম আর সাথে এই শীটটি নিয়ে বসে পড়ো। যদি শীটটি না থেকে থাকে তাহলে প্লিজ শীটটা কালেক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। শীটটা কতটা গুরুত্বপূর্ণ তা তুমি বুঝতে পারবে গ্রহণ করার পর। তো চলো আমরা এই n সংখ্যক সংখ্যার যোগফল 3 প্রক্রিয়ায় সমাধান করি। তো তোমাকে প্রথমে হেডার ফাইল লিখতে হবে পূর্বের মতোই, মানে এখানে কোনো পরিবর্তন নাই। ইনক্লুড studio.h, তারপর ইনক্লুড কোণীয় .h, তারপর মেইন ফাংশন। ওকে, এরপর আমরা ইন্টিজার মান গ্রহণ করব। ইন্টিজার মানে আমরা কি নিয়ে কাজ করব এই অঙ্কের মধ্যে? আমরা মূলত কাজ করব হচ্ছে 1, অর্থাৎ এই অঙ্কের প্রথম মান হচ্ছে 1। তাহলে 1 মানে আমরা মূলত i কে বোঝাই 1। তারপর আমরা কাজ করতে যাচ্ছি n সংখ্যক সংখ্যা নিয়ে, যেখানে n এর মান গ্রহণ করতে হবে সেই n। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা একটা সামেশন থাকবে আমাদের হাতে, যার মান কি 0। এই তিনটা নিয়ে আমরা কাজ করব, এই জন্য তিনটার পরিচয়টা আগে করিয়ে দিলাম। এরপর আমরা ইনপুট গ্রহণ করব, প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ n, মানে n এর মান আমরা এখানে গ্রহণ করলাম। তারপর আমরা স্ক্যান করব, স্ক্যান এফ %d একবার লিখব যেহেতু একটা মান গ্রহণ করছি। তারপর আমরা কমা দিব অ্যান্ড n লিখব, যে মানটা গ্রহণ করছি সেটা লিখব আমরা। ওকে, আমাদের মূলত এই কাজটা আগের মতোই করলাম, পূর্বের ভিডিওগুলোতে যেভাবে করতাম সেভাবে। এখন হচ্ছে আমাদের একটু পরিবর্তন করতে হবে। সেটা কি? আমরা যদি এখন ফর লুপ করতেছি তাহলে আমরা প্রথমে লিখব কি ফর। তারপর আমাদের প্রথম সিদ্ধান্ত হচ্ছে i = 1, মানে i হচ্ছে কি প্রথম মান কত? 1। দেন এখানে সেমিকোলন দিব। তারপর i = 1 এবং আমরা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের i এর মানটা n সংখ্যক যে মান গ্রহণ করতে চেয়েছিলাম সেই n এর সমান অথবা তার চেয়ে ছোট কিনা সেই সিদ্ধান্তটা নিব। সাথে সাথে i = i + 1 যদি না হয়, এই সিদ্ধান্তটা যদি মিলে যায় তাহলে, যদি শর্তটা মিলে যায় তাহলে আমরা 1 করে বাড়াবো। তবে এই ফাংশনটা শেষ করে আমরা কিন্তু এখানে সেমিকোলন বসাতে পারবো না, ভিতরে বসাতে পারবো। এখানে সেকেন্ড ব্র্যাকেট বসাবো। তারপর আমাদের কাজ হচ্ছে sum, সাম, এই যে সাম = sum প্লাস i, মানে সামেশনের সাথে অর্থাৎ যোগফলের সাথে আমরা i এর মান যোগ করব। দেন এখানে আমাদের কাজ শেষ। তারপর আমরা প্রিন্ট করব, print প্রিন্ট এফ %d সাম, আমরা সাম নির্ণয় করতেছিলাম সেই সামটা দিলাম, বের করলাম। এরপর আমাদের যে কাজ, এখানে সেমিকোলন, এখানে সেমিকোলন, শুধু এখানে সেমিকোলন বসবে না। তারপর আমাদের কাজ এখানেই শেষ, গেট ch, দেন এই হচ্ছে আমাদের কাজ। তো এই হলো আমাদের ফর লুপ। এই যে ফর লুপ, এখানে আমাদের দুটো কাজ করব, এই একটা কাজ করলে আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো হয়ে যাবে। কি প্রোগ্রাম? এখন আমরা করলাম ফর লুপে, এরপরে করব ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপে। তাহলে এখন হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপে আমরা কি করব? ইনক্লুড studio.h, তারপর ইনক্লুড কোণীয় .h, দেন মেইন ফাংশন। ওকে, এখন আমরা ইন্টিজার মান গ্রহণ করব, ইন্টিজার i n, তারপর হচ্ছে কি সাম = 0। দেন আমাদের এই যে এই কাজটাকে সামনে নিয়ে যেতে হবে, কি i = 1, মানে i এর মান আমরা 1 ধরলাম। তারপর আমরা পূর্বের মতো মান গ্রহণ করব, প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ n, দেন ইনভার্টেড কমা থাকবে, সেমিকোলন থাকবে। তারপর আমরা স্ক্যান করব, স্ক্যান এফ %d, অ্যান্ড
এন, মানে আমরা যা আছে হুবহু তাই লিখব। এখানে সে ফর লুপ না লিখে আমরা লিখব কি, হোয়াইল লিখব, এবং এই শর্তটাও নিচে চলে যাবে, থাকবে শুধু আই লেস দেন ইকুয়াল এন। এখানে আমরা যেহেতু এই এনটা ছোট হাতের নিছি, তাহলে এখানে কিন্তু আমাদের একটা ভুল হয়েছে, এখানেও ছোট হাতের নিতে হবে, এখানেও ছোট হাতের, এখানেও ছোট হাতের, এখানে বড় হাতের নিলে জিরো, আউটপুট বের হবে না। তো আমরা এখানে এন ছোট হাতের নিছি, এখানেও ছোট হাতের নিছি, এখানেও ছোট হাতের, এখানেও কি করব, ছোট হাতের নিব। এ হচ্ছে আমাদের হোয়াইল লুপের কাজ। তারপর আমরা পূর্বের মতো এই যে ফর লুপে যেমন করে তারপর ব্র্যাকেট দিছিলাম, এখনো ব্র্যাকেট দিব। তারপর কি করব, এস ইউ এম সাম ইকুয়াল টু সাম প্লাস আই, দেন এখানে সেমিকোলন বসাবো। এবার এই যে এখানে একটা শর্ত ছিল, যেটা এই যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, সেই শর্তটা আমরা এখানে লিখবো, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, দেন সেমিকোলন দিব। তারপর আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এখন লাস্টের যে কাজটা সেটা করতে হবে, প্রিন্ট এফ %d সাম, ব্যাস, সবগুলোর কাজ একই রকম, খালি মাথার মধ্যে একটু রাখতে হবে যে কোনটা কিভাবে শেষ করলাম এবং শুরু করলাম। সূত্র মনে থাকলেই কিন্তু হবে, কাঠামো মনে থাকলেই হবে। এবার চলো আমরা ডু হোয়াইল লুপে কাজ করি। ডু হোয়াইল লুপে নিশ্চয়ই তুমি পারবে, এবং তোমার পারারই কথা, কারণ এর আগের ভিডিও তুমি যদি দেখে থাকো তাহলে এটা তুমি অবশ্যই পারবে। ইনক্লুড stdio.h, তারপর ইনক্লুড conio.h, দেন মেইন ফাংশন, তারপর আমরা ইন্টিজার মান গ্রহণ করব। কি কি ইন্টিজার মান গ্রহণ করব, এই যে এখানে যা লিখেছিলাম তাই লিখব, ইন্টিজার আই এন সাম ইকুয়াল টু 0, এভাবে আমরা মানটা গ্রহণ করব। তারপর এই যে আই ইকুয়াল টু 1, এখানে যা যা লিখেছি এটার সাথে অনেকটা মিল আছে। প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এন, স্ক্যান করব, স্ক্যান এফ %d অ্যান্ড এন, এনের মধ্যে রাখলাম। এবার আমাদের এই হোয়াইল লুপ না লিখে শুধু এখানে একটা ডু লিখব। তারপর আমাদের কাজ হচ্ছে এই যে ব্র্যাকেটটা দিব, দেন আগের মতোই সাম ইকুয়াল টু সাম প্লাস আই লিখব। তারপর আমরা আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, মানে 1 বাড়াবো। তারপর আমাদের ব্র্যাকেটটা এখানে শেষ। এবার এই যে হোয়াইল লুপটা এখানে ছিল, এখন নিচে চলে আসবে হোয়াইল লুপ। হোয়াইল লুপে কি লিখেছিলাম, আই লেস দেন ইকুয়াল এন, তবে এখানে সেমিকোলন বসাতে হয়। ওকে, ডান। এখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট এফ %d সাম, আমরা সাম নির্ণয় করতে চাচ্ছিলাম, দেন গেট ch, দেন এই হচ্ছে আমাদের কাজটা শেষ। এই হচ্ছে আমাদের n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম 3 ভাবে কিভাবে সমাধান করতে হয় তার প্রক্রিয়া। এবং এখানে সামান্য কিছু ব্যবধান, সেটা হচ্ছে এই হোয়াইল লুপটা চেঞ্জ হয়ে নিচে চলে যাবে, আর আমাদের এই যে শর্তটা, মানে এখানে শর্তটা এখানে আসবে, আর এখানে শর্তটা ওই যে উপরে চলে যাবে। এই হচ্ছে আমাদের মূলত কাজ, আর বাকি সব পূর্বের মতোই থাকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে, তারা এখন আইসিটিতে A+ পাবে ইনশাল্লাহ। কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা, কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই, বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে। তাহলে এখন খুঁজেও পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো, কি হবে? তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট, এবং সি প্রোগ্রামিং এর উপরে লেকচার শিটে 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে, প্রত্যেকটা
লেকচারের উপর, যেমন লেকচার 5, 6, 7, 8, 9, প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি, একই রকম নিয়মের গুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়, এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও, এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে, এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম, অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইট, ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম লেকচার 10 কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10 এর উপর ক্লিক করো, তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে, তাহলে তোমার কিন্তু খোঁজাখুঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগোরিদম নির্ভুলভাবে দেওয়া আছে, এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো, এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও, তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো, সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তুলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক দাও।